আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেসবুক প্রেস মডার্ন ফেসবুক। আজকে আপনারা ভিডিও দেখছেন ওয়াহাবি গোষ্ঠী, যে ওয়াহাবি গোষ্ঠী আব্দুল ওহাব নজদির অনুসারী, যাদের অনুসারীর কারণে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে যত মহামানব বলি আউলিয়া কেরামদের মাজার শরীফ তারা ভাঙচুর, লুটে পুটে এবং গরু, ছাগল, ভেড়া, গোষ্ঠী, মহিষ এগুলো তারা লুটে পুটে চুরি করে নিয়ে যাচ্ছে এবং মসজিদ ভাঙচুর করেছে, মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। দেশে একটা পৈশাচিক অত্যাচার সেই 5 আগস্ট থেকে 2024 আজকে আদৌ এগুলো চলমান রইয়াছে। এগুলোর প্রতি কি ডক্টর ইউনূসের কোনো উদ্যোগ নেই? তার উপদেষ্টারা কি এগুলি দেখছে না? তারা কি এগুলো বন্ধ করতে পারছে না? তারা তো উপদেষ্টা হয়েছে, দেশ চালাবে তারা, তাহলে তাদের এই পরিস্থিতি কেন? তারা কেন অলি আউলিয়ার মাজার শরীফ এই পর্যন্ত 70টি পোড়ানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলোর প্রতি কেন তারা কোনো প্রতিবাদ জানাচ্ছে না? এরা কি চাচ্ছে ক্ষমতা? এরা কি চাচ্ছে এই দেশটাকে ধ্বংস করে অন্যের হাতে তুলে দিবে? তাদের এসব লেবাস প্রস্তুতি দিয়ে কী হবে? আল্লাহ কি কখনো বলেছে কোনো ধর্মের প্রতি হানা আনতে? অথবা নিজের যে মুসলমান দাবি করে লেবাস পরিস্থিতির টাকনু গিরা পর্যন্ত জুব্বা লাগাইছে, এই জুব্বাগুলোর অর্থ কী? এই লেবাস পরিস্থিতির অর্থগুলো কি দাঁড়ায়? আর মুসলমান শব্দের অর্থ কী? এগুলো কি দাঁড়ায়? যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছেন আত্মসমর্পণকারী। আপনাদের কাছে অন্য ধর্মাবলম্বীর মানুষগুলো নিরাপদ পাবে, সেই জায়গায় আপনার ধর্মাবলম্বীর মানুষগুলোই নিরাপদ পাচ্ছে না। সেহেতু আপনারা কিভাবে এই দেশ চালাবেন? আপনাদের কি কোরআনের কোনো লকবে, রাসূলের কোনো হাদিসে কোনো? আপনারা তো দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরে তারা যে আগুন লাগিয়েছে এবং কোরআন শরীফ পুড়িয়েছে, সেই দৃশ্যমান পটভূমি আপনাদের সরজমিন এখন ভিডিও ফুটেজের মধ্য দিয়ে দেখানো হচ্ছে। আপনারা দেখুন মানুষ কতটা ভণ্ড, কতটা ভীরু। আবার তারা লেবাস পরিস্থিতি, যারা নিজেকে দাবি করে আলেম, টাইটেল, মুফতি, মুফাদ্দেস, কারি, উলামা, ফাজেল, মুলবি, মুফাদ্দেস, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন দাওরা কামিয়াবি করে ডক্টরেট করে তাফসীর কারক হয়ে তাদের যদি শিক্ষার এই নমুনা হয়, তাহলে এরা কি আসলেই এই দেশ রাষ্ট্র তারা চালানো কি সম্ভব? যারা মানুষ হত্যা করে, যারা মসজিদে আগুন লাগিয়ে দেয়, যারা অলি আউলিয়া ক্রাম, গাউস, কুতুব, নুজাব, নুকাবা, আখের, আওতাদ, কুতুব, আক্তাব, যারা দেশক অলি আল্লাহ, হাদিস শ্রেণীর অলি আল্লাহ, মাধ্যম শ্রেণীর অলি আল্লাহ, যারা মোকাম্মেলে কামেল, তাদের যারা মাজার শরীফে আগুন লাগিয়ে দেয়, তারা অবশ্যই হায়না পশুত্ব, তাদের অবশ্যই মোহর মারা, তারা অবশ্যই আল্লাহ বিরোধী, তারা রাসূল বিরোধী। কারণ যদি তারা তাই না হতো তাহলে তারা কোনো ধর্মের উপরে হানা আনতো না। ইতিহাসে বিরল কোনো অলি আউলিয়ার সিলেবাসে, তাদের জীবনের সিলেবাসে আমরা কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি এই ধরনের কোনো পৈশাচিক অত্যাচার হায়াতের জিন্দিগিতে কোনো বই পড়েও আমরা পাই না।